জোরালো ভাষণ দেয়। যিনি দায়ী হবে, যিনি দাওয়াত দিবেন, তিনি কর্কশ ভাষী হবেন না। মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুম, তিনি যে জোরালো ভাষণ দেয়, তো অনেকে মাঝে মাঝে বলে, আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন? তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছিলেন, আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্নাহ বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না। কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আপনি আল্লাহর রহমতে তাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইতো। নবী আপনি আল্লাহর রহমতে নরম হয়েছেন, আপনি যদি কর্কশ ভাষী হতেন আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত। এখান থেকে বুঝলাম দাওয়াতের ভাষা হবে নরম, কর্কশ ভাষী হওয়া যাবে না। তবে বলেন সবাই, তবে সবাই সবাই বলেন, তবে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা, কঠোর ভাষা ব্যবহার করা দোষণীয় নয়, প্রশংসনীয়। কি বললাম? জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া জায়েজ আছে। যেমন মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুম, তিনি যে জোরালো ভাষণ দেয়, তো অনেকে মাঝে মাঝে বলে, আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন? তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছিলেন, আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্নাহ বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না। কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে। তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয়, বিশেষ করে তিনি মাজলুমের পক্ষে বলে, জালেমের বিরুদ্ধে বলে, মুনাফিকদের বিরুদ্ধে বলে। আর মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন, তাদের প্রতি কঠোর হওয়া, এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। কোথায়? সূরা তাহরিম 9 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাহরিম কত নম্বর আয়াত?